নমস্কার প্রিয় শিকারী বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান ভিলেজ ফিশিং 2.0। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের যে সিঙ্গেল কাটায় আমরা মাছটা ধরি, সিঙ্গেল কাটা, ডবল কাটা বা ট্রিপল কাটায় সিঙ্গেলভাবে টোপটা লাগাই, সেই টোপটা কিভাবে বানাই সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। অনেকেই কমেন্টে জানতে চান যে কাতলা মাছের টোপ কী দিয়ে বানান, অবশ্যই একটা ভিডিও দেবেন, অনেকেই কমেন্ট করেন, সে কারণে কিন্তু ভিডিওটা আজকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু মিষ্টি এবং মিষ্টি রস দিয়েছি, এটা কিন্তু দিতেই হবে, এবং বেশ ভালো পরিমাণে নারিকেল তেল কিন্তু দিলাম। তো আপনারাও যখন কাতলা মাছের টোপ বানাবেন অবশ্যই যতটা পারবেন নারকেল তেল দেওয়ার চেষ্টা করবেন। নারকেল তেল, তারপরে কিন্তু এই যে দিচ্ছি, এটা হচ্ছে নারকেল পচা। নারকেল পচা খুব বেশি দেবো না, অল্প পরিমাণ, মোটামুটি 1-1.5 চামচ মতো নারকেল পচা দেবো, একটু আইডিয়া করে। অত কোনো পারফেক্ট যে এতটাই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আইডিয়া মতো দিচ্ছি। মোটামুটি টোপ আজকে একটু বেশি বানাবো, কারণ আমার সাথে একটা ছেলে যাবে মাছ ধরতে। মাছ কিন্তু ধরতে যাব কালকে সকালে সেনপাড়া মিলিটারি কাকার পুকুরে, টোপটা রাতেই বানিয়ে রাখছি। এটা দিচ্ছি পোলাও গুঁড়ো, বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটাই, কারণ ওই ভাত পোলাও বানানো সম্ভব না, মাছ ধরতে গেলে এই ভাত পোলাও বানানো সম্ভব না। তো এই যে বন্ধুরা, এটা দেখছেন, এটা হচ্ছে রসুন খোল। রসুন খোল তো আপনারা সবাই চেনেন যারা মাছ ধরেন। তো সেটা কিন্তু হালকা পরিমাণ দিয়ে দিলাম টোপের মধ্যে, বেশি দেওয়া যাবে না, তাহলে টোপের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটাও হালকা পরিমাণ দিলাম। আর একটা জিনিস অ্যাড করব, এই যে মেথা বা হাড়িয়া যাই বলুন, সেটা কিছুটা পরিমাণ দিলাম। অত মাপ টাপের কোনো ব্যাপার নাই, দেখতে পেলেন সব কিছু কিন্তু একটু আইডিয়া মতো দিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আমি কাতলা মাছের টোপ বানাই, এবং মাছ কিন্তু কাতলা সিলভার হয়, অবশ্যই হয়, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই টোপেই কিন্তু আমি কাতলা সিলভার ধরি, এর বাইরে কিছুই না। হয়তো কয়েকদিন ভাত পোলাও থাকলে তখন ওটা দিই, কয়েকদিন ঘি মধু এগুলোও দেওয়া যায়, কিন্তু আমি দিই না। তো বন্ধুরা, যত বেশি কিছু অ্যাড করবেন ততই কিন্তু আপনার টোপের যে খরচ সেটা কিন্তু বেড়ে যাবে, তাই বেশি কিছু আমি অ্যাড করি না, এই ব্যাস এই কটা জিনিস। তো প্রথমে কিন্তু আমি ভুট্টার ছাতু দিয়েছি, তার সাথে এবার ছোলার ছাতু দিচ্ছি। ভুট্টার ছাতুর পরিমাণটা বেশি, কারণ ওটার দাম কম, এই একটাই কারণে ভুট্টার ছাতুটা বেশি দিই, ছোলার ছাতু কম দিই। ছোলার ছাতু 120 টাকা কেজি আমাদের এদিকে, ভুট্টার ছাতু 30 টাকা কেজি। তো এই যে টোপটা মিক্স করে দেখুন বানাচ্ছি, ঝুরঝুরে টাইপের টোপ হবে। সকাল সকালই কিন্তু বৃষ্টির দেখা পাওয়া গেল। মাছ ধরতে যেদিন যাচ্ছি সেদিনই বৃষ্টি, আরাম করে কিন্তু মাছ ধরাই হচ্ছে না। তো যাই হোক, বৃষ্টিটা আপাতত হচ্ছে না, এখন বর্ষার টাইম, এমনটা তো হবে, কিছু করার নেই। এই যে সেনপাড়া নতুন মন্দির, এখান থেকে কিন্তু মাত্র 1 কিলোমিটার পুকুরটা, বেশি না। এই যে চলে আসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ের যে রাস্তাটা, সেই রাস্তাটার অবস্থা কিন্তু বেহাল হয়ে গেছে, এখন পাটের সময়, তাই মাঠ থেকে পাটের গাড়ি উঠছে পাট লোড করে। আজকে একদম সকাল সকাল চলে এসেছি সেনপাড়া মিলিটারি কাকার পুকুরে। সকাল সকাল আসার কারণ হচ্ছে এই যে আমার জায়গাটা, এখানে আমি মাচানটা সেট করি, এখানে আবার কেউ বসে পড়লে একটু সমস্যা ছিল, সে কারণে সকাল সকাল আসলাম। আজকে সজল ভাই এসছে, সেই লুর ফিশিংয়ের প্লেয়ার, গেলেই 5-7টা করে শোল মাছ ধরে। তো আজকে দেখি কাতলা ধরবো বলে আসলো। তো ছিপ কত ফুটের? 15। তুমি কিনেছো না এই ছিপ? মাছ ধরো না, তাই ছিপ আছে, তাই তো? তো না, আজকে কাতলা ধরতে হবে। তার মাচানটা আগে খুলি।
কোন মালটা গো? বসি বসি কত বড়ি, একদম সাদা ভাত। এরকম ডিম পাওয়া যায় না। ডিম গো নষ্ট করিনি তো, একদম ওইভাবে রেখে দিছি। পিঁপড়ি কটা মনে হয় ফুটলো রাতের বেলা। আবার মান্তু কোথায়? জায়গাটা খুব খারাপ, উঠা নামার জন্য খুবই খারাপ। সিঁড়ি করবা নাকি? সিঁড়ি করবা? ব্যবস্থা আছে, সিঁড়ি করবা নাকি? তাই বলছে। ও আমার জায়গা হেভি হয়ে গেছে, ও বলে লাভ নাই। পেয়েছো মাচান? কাকা কালকে একদিকে সেদিন একদিকে পা দিয়েছে আর ফড়াম করে উল্টে গেছে। ওই যে পড়ে আছে ওখানে তক্কা দুটো, তক্কা দুটো পড়ে আছে এখানে। আমি এইখানে আছে। আমি আজকে এসে দেখি মাছ কড়া নড়তে দেখলাম, এইখানে প্রচুর মাছ নড়লো। সে ঠিক আছে, যা করবা করো। ডিম আছে চিন্তা কি? পিঁপড়ির ডিম তো দেখার মতন না। আমি তো ভোল্লার টোপ মারবো, দেখবো কি হয়। একটা নর্মাল চার, বেশি কিছু না। খোল, খোলটা কিরকম আছে? না শুধু সেই খোল, সর্ষের খোল। আমার কাছে প্রচুর আছে নারকেল খোল। এটা ভুট্টুর ছাতু। ভুট্টার তো দানা ছাতু, এটা দিয়ে তোমার কাতটা ধরা যাবে না, চারে ব্যবহার করা যাবে। চালের জন্য এটা হচ্ছে গরুতে খাওয়া, মোটা টাইপের। নারকেল পচা, নারকেল পচা যেটুকু আছে দিয়ে দিলাম। থাক, চারে যাবে তো। ওগুলো কি নারকেলের ই নাকি? নারকেল সেই তোমার বডি। এটা কি বলো তো? জানি না। চিংড়ি মাছের গুঁড়ো। হ্যাঁ, শুটকি চিংড়ির গুঁড়ো। এটা চিংড়ি মাছের গুঁড়ো বাড়িতে তৈরি করা? না না, চিংড়ি মাছের গুঁড়ো করা আছে। না, বাড়িতে তৈরি করা নাকি? না, বাড়িতে তৈরি করা না, কেনা মাল গুঁড়ো করা আছে। যে কোনো চালে দিই আমি, পদ্মায় গেলে ভালো হবে। সব মাছে খাই বলে তো। বোয়াল লাগবে না, নিউজেলটে গেলেও ভালো খায় এগুলো। ক্যামেরা অ্যাঙ্গেলে। আর এই যে এটা কি চার? মিষ্টি চার। হেভি কালার। কাছ থেকে দেখাবো। কাছ থেকে মানে একবারে এইটা মনে হয়। ওটা বাবারে, প্রফেশনাল লোক, সব প্রফেশনাল শিকারি। এরা ওদের মনে হচ্ছে নাজের করে যাবে। আর এটা হচ্ছে দেখো, যেরকম মশলা থাকে না সব মিক্সচার, ওই মশলা। যত মশলা আছে সব কিছুই মিক্স আছে এর মধ্যে, ব্যাস। এই চারটা দিয়ে সকালবেলায় দেখি রুই মৃগেল এইসব ধরা যায় কি। কাতলার ব্যবস্থা মোটামুটি বেলা পড়লে, হ্যাঁ 11টার পর থেকে দেখা যাবে। সকালে তো তরকারি মাছ করতে হবে, একদম খালি হাতে হলে অসুবিধা না। কিছুই পেলাম না তো, যদি পরে মারতে লাগে একটু লাগবে। কালকে মাহান তো যাই নিল, ধূপ নিল, শুধু বলছে চারগুলো রাখতে হবে। কিনে ঢোপ কৌটো ওই। নতুন শিকারি আসলো 4 জন, ওদের সব ঠিকঠাক করছে। কেমন আর ওই জিনিসটা তো সব সব পুকুরে কম বেশি পড়ে, সব পুকুরে কম বেশি দেয়। যারা মাছ চাষি তারা দেয়। মাঠের মাটি, মাঠের মাটিতে ভালো করে মিক্সচার করো। চার বেশি করে বানাচ্ছে, 3 জনের চার লাগবে। একদম স্যাঁতস্যাঁতে গেছে বৃষ্টি, এইসব হাঁটাচলা করা গায়ে বাঁধা। পাউরুটি লাগবে। আমার আগের যে সেট করা আছে ওইটাতে আমি ধরছি। দাও, কেটে দাও আবার। এই যে ফেলার সঙ্গে সঙ্গে এই মাছের জ্বালাতে লেগেছে। তো সাহিত্যের মাছ রেখেই দিই। তো বন্ধুরা, সকালের দিকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ ছিল, বৃষ্টিও হলো বেশ জোরের সাথে। তো
তারপর থেকে কিন্তু ওয়েদার একদম ক্লিয়ার, রোদ রোদ উজ্জ্বল দিন, তাও কিন্তু মাছে একদমই ছিপ আজকে খাচ্ছে না, একদমই খাচ্ছে না। টোটাল আজকে 7জন শিকারি ছিলাম, তার মধ্যে ওইদিকে 3জন শিকারি 10টার দিকে বাড়ি চলে গেছে। এখন 2:30-3টে বাজতে চললো দুপুর, তো এখনও কিন্তু একটা মাছ কেউ পায়নি। ওই 2-4টে ছোট্ট ছোট্ট বেলে মাছ পেয়েছে, এই হচ্ছে আজকের মাছ। তো এখনও আশায় আছি যে বিকেলের দিকে মাছ হলে কিন্তু হতে পারে। তো এইটুকু টাইম আপনারা সঙ্গে থেকে দেখুন, যে একটা মাছ যদি হয় তো হবে। হাতে ছিল না, এরকম হঠাৎ খেলে হয় এরকম। মনে ধরো, ফোনটা ধরো। ক্যামেরা আগে মাছ পালি জায়গা, মাছ পালিয়ে যাবে কোথায় দেখছি। হ্যাঁ, উপরে যাও, উপরে পুরা ছিপ দেখানোটা কিনতে হবে না। এই ধর ঠেকাও, কে ঠেকাও, ধর তুমি, ধর মোবাইল ধরো। যে মাছ ধরে তার বিঘার ধরে প্লাস্টিক বড় মাছ পুকুরে উঠে না চলে আসি। বাহ, হবে না না না, একই সাইজ করলে হবে। কেজি তো কোনো কথাই নাই। একটা 1 কেজি হবে, হ্যাঁ, একটা 1 কেজি হবে তাইছে। একটা কিলো হবে, বড়টা কিলো হবে। আমি নিজে যাই, নিজা তাহলে তো হয়ে গেল।